রবিবার। বহুদিন ধরে আমার টেবিলের এই ড্রয়ারটাকে পরিষ্কার করা হয়নি, তাই আজকে ভাবলাম ড্রয়ারটা একটু পরিষ্কার করি। ড্রয়ারটা পরিষ্কার করতে গিয়ে ভেতর থেকে দেখলাম একটা ড্রয়ারে একটা খাম পড়ে রয়েছে। অনেক দিনকার পুরনো খাম, দেখেই বোঝা যাচ্ছে। খামটা আমি খুললাম। খামটা খুলে ভেতরে দেখলাম ভেতরে একটা চিঠি, এবং হাতের লেখাটা খুব চেনা চেনা লাগলো। সেই চিঠিতে কি লেখা ছিল সেটা আগে শুনে নিন। চিঠিতে লেখা ছিল, মান্যবরেশু, শুনলাম আপনার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে, পাকা কথাও দিয়ে দিয়েছেন। বিয়ে যদি আমাকে করতেই চান তাহলে কটা কথা কিন্তু জেনে রাখুন। আমার কিন্তু প্রচণ্ড রাগ, রেগে গেলে আমি কিন্তু ভয়ঙ্কর হয়ে যাই। জিনিসপত্র যা হাতের সামনে পাই তাই কিন্তু আমি ভাঙতে শুরু করি। তাই আমার অপছন্দের কোনো কাজ কেউ যদি দেখি আমি কিন্তু খুব রেগে যাই। আমার অপছন্দের কাজ কিন্তু আপনি কিছুতেই করবেন না কখনো। বিয়ে করলে সংসারের প্রতিটি ব্যাপারে আমি যা বলবো তাই হবে। আপনার কোনো আপত্তি আপনি করতে পারবেন না। এরপর যদি বিয়ে করতে চান তাহলে বুঝবো আমার শর্তে আপনি মেনেই আপনি আমাকে বিয়ে করছেন। সুতরাং এটাতে আমার রইল শুভেচ্ছান্তে। নিচে দেখলাম আমার গিন্নির নাম লেখা। বাপ রে বাপ! এই চিঠিটা পড়ে আমি হতভম্ব হয়ে খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। তখন মনের মধ্যে আমার তোলপাড় চলছে। ইস, কেন যে আমি এই চিঠিটা তখন খুলিনি সেটাই আমি বুঝতে পারছি না। এটা একটা খুব বড় মিস হয়ে গেছিল সেই সময়। ঠিক সেই সময় আমার পেছন থেকে হঠাৎ একটু দূর থেকে একটা চিৎকার, তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। সেই চিৎকারে বাড়ির সমস্ত মাকড়সা, বাড়ির সমস্ত আরশোলা, টিকটিকি, ডেঙ্গির মোটা, ইজিপ্টাই মশা সবাই একদম থরথর করে কেঁপে উঠল। সেই শব্দটা কি? ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে যাও, ছাদে মেলে দিয়ে এসো। মেলে দিয়ে এসে স্নান টান করে এসে বসো, আর মনে করে দেখো ওগুলোতে কিন্তু ক্লিপ লাগাবে, না হলে হাওয়ায় কিন্তু উড়ে চলে যাবে, এটা আমি বলে দিলাম। বাপ রে বাপ! তখন মনে মনে ভাবছি, ওই চিঠিটা যদি আমি সেদিন পড়তাম তাহলে কত ভালো হতো। যাই হোক, এই কথাটা কানে আসার পর আমি স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড চিঠিটার দিকে আবার তাকিয়ে রইলাম। তারপরেই বউয়ের হুকুম তামিল করার জন্যে আমি দুধ ধার করে সেগুলো নিয়ে, বালতিটা নিয়ে, আর ওয়াশিং মেশিন থেকে ভিজে জামা কাপড়গুলো বের করে নিয়ে ছাদে ছুটলাম মেলতে।